আমাদের কলকাতার ম্যাক্সিমাম বাঙালিরা কিন্তু ভ্রমণ করতে খুবই ভালোবাসেন। বিশেষ করে পাহাড়িয়া অঞ্চল, চারিদিকে মেঘে ভরা এবং বরফ দেখতে খুবই ভালোবাসেন। অনেকেই বরফ দেখতে চলে যান কাশ্মীরে। তো চলুন এবার সেকেন্ড কাশ্মীর থেকে ঘুরে আসি। তো সেকেন্ড কাশ্মীর হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কাশ্মীরের থেকে কোনো কিছু কম নেই। চারিদিকে মেঘে ভরা এবং বরফ এবং চায়না বর্ডারও দেখতে পারবেন। তো চলুন অরুণাচল প্রদেশ কিভাবে ভ্রমণ করবেন এবং কতদিনে অরুণাচল প্রদেশ ভ্রমণ করলে ভালো মতো দেখতে পারবেন। অরুণাচল প্রদেশের তাওয়াং সাইটসিং করতে চাইলে, যদি খুব ভালো মতো সাইটসিং করতে চান, তাহলে মিনিমাম 7 দিন হাতে নিয়ে চলে আসুন। 7 দিন হাতে নিয়ে চলে আসলে খুব ভালো মতো ভ্রমণ করতে পারবেন। তো চলুন এবার কিভাবে ভ্রমণ করবেন। তো তাওয়াং সাইটসিং করতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে নর্থ ইস্টের করিডোর গুয়াহাটিতে। এই পবিত্র শহর থেকেই নর্থ ইস্টে ঘুরতে আসা প্রত্যেকটা টুরিস্টরা এই শহর থেকেই প্রথম যাত্রা শুরু করে। তো আপনারাও যারা নর্থ ইস্টে ঘুরতে আসবেন বলে ভাবছেন, এই গুয়াহাটি শহর থেকেই প্রথম যাত্রা আপনাদের শুরু করতে হবে। তো চলুন এবার ট্যাক্সি কোথায় পাবেন। তো আমাদের চ্যানেল দেখে এবং আমাদের কথা এবং অনেক অনেক ভিডিওতে আমি কিন্তু বলেছি আমি ট্যাক্সি সার্ভিসের কাজই করে থাকি। अच्छा, ये हैं इस्लाम भाई। इनसे हमने यूट्यूब पर ही अपना परिचय लिया था और वहीं से हमने इनको बुक किया था। पटना से हम लोग हैं। मेरा नाम विजय कुमार मिश्रा हुआ, अनीता मिश्रा हमारी वाइफ हुई। हम लोग जो है नॉर्थ ईस्ट में तवांग घूमना चाह रहे थे। इनसे हमारी सारी बातचीत हुई। इन्होंने बोला कि नहीं, इन्होंने आश्वस्त किया कि नहीं, हम आपको अच्छा ढंग से घुमाएंगे। इन्होंने हमको अच्छा ढंग से घुमाया। और भी जो भी टूरिस्ट हैं इनसे संपर्क कीजिए ताकि ये अच्छा ढंग से सेवा दे सके। তো আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং মিনিমাম প্রাইজের মধ্যে ট্যাক্সি, যে কোনো ধরনের ট্যাক্সি নিয়ে নর্থ ইস্টের যে কোনো জায়গায় ভ্রমণ করুন। তো চলুন এবার 7 দিন কোথায় কোথায় ভ্রমণ করবেন। তো চলুন এবার বিস্তারিত ভাবে জানবো 7 দিনে কোথায় কোথায় নাইট স্টে করলে ভালো হবে। তো প্রথম নাইট স্টে কোথায় করবেন, সেকেন্ড নাইট স্টে কোথায় করবেন, এগুলো বিস্তারিত ভাবে জানানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওর মাধ্যম থেকে সম্পূর্ণ ডিটেইলস আপনারা পেয়ে যাবেন। যে কোনো ধরনের ইনফরমেশন লাগলে কমেন্ট করবেন, আমি ওই হিসেবে ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা স্কিপ করবেন না। এই ভিডিও দেখার পরে আপনাদের অরুণাচল প্রদেশে ঘুরতে আসা ফুল আইডিয়াটা পেয়ে যাবেন। তো চলুন, প্রথম নাইট স্টে করবেন গুয়াহাটি থেকে প্রায় 230 থেকে 40 কিলোমিটার দূরত্ব ভালুককম জায়গাতে আপনারা প্রথম স্টেটা করবেন। সেকেন্ড নাইট স্টে আপনারা ভালুককম থেকে সাইটসিং করে করে বোমডিলা দেখে থিরাং স্টে করুন। থিরাঙ্গে স্টে করুন এবং 3 নম্বর দিনও থিরাঙ্গে স্টে করুন। 3 নম্বর দিনও মান্দালা টপ এবং শান্তিভিলি এগুলো জায়গায় ঘুরে ঘুরে আপনারা থিরাঙ্গে স্টে করুন। 4 নম্বর দিন থিরাং থেকে চলে যান চেলাপাস দেখে এবং জসপানগড় ওয়ার মেমোরিয়াল এগুলো দেখে চলে যান নাতুরাং ফলস, যেটাকে অনেকে বলে থাকে জং ওয়াটার ফলস। সেই জং ওয়াটার ফলস দেখতে কিন্তু অন্যরকমের একটা আলাদা মজার একটা ফলস, যেখানে বলিউডের ফিল্ম শুট হয়েছিল, কয়লা ফিল্ম ওখানে শুট হয়েছিল। বিশেষ করে তার ফলসটা দেখলে মনটা ভরে যাবে আপনার। কারণ হচ্ছে নর্থ ইস্টের অরুণাচল প্রদেশের নাম্বার 1 ওয়াটার ফলস হচ্ছে জং ওয়াটার ফলস। যেরকম দেখতে সেরকম বিশাল বড় এবং অনেকই আলাদা আলাদা রঙের পানি পড়ে থাকে ওখানে। তো চলুন ভালো মতো একটু জং ওয়াটার ফলস দেখুন। তারপরে জং ওয়াটার ফলস দেখে আপনারা চলে যাবেন তাওয়াং এর দিকে। তাওয়াংয়েতে নাইট স্টে করবেন। অনেকেরই কিন্তু স্বপ্ন অরুণাচল প্রদেশে ঘুরতে আসলে চায়না বর্ডার দেখার, খুবই অনেকেরই স্বপ্ন। তো চলুন 5 নম্বর দিন চায়না বর্ডার এবং মাধুরী লেক দেখে চলে আসুন তাওয়াং এর দিকে। তাওয়াংয়েতে চলে যান তাওয়াং মনেস্ট্রি, খুবই একটা নামি গামি মনেস্ট্রি, খুবই উজ্জ্বল নাম রয়েছে তাওয়াং মনেস্ট্রি। তাওয়াং এর মধ্যে নাম্বার 1 মনেস্ট্রি হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। খুবই ভালো, খুবই বড়। ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকরা ভিড় জমায়। আপনারাও যান, একটু মজা করে আসুন, একটু ঘুরে আসুন, তাওয়াং মনেস্ট্রিটা একবার দেখে আসুন। তো তাওয়াং মনেস্ট্রিটা দেখে ওখান থেকে যদি টাইম হয় বুদ্ধা পার্কে চলে যান। সেটাও আগের জন্মের একটা বুদ্ধা পার্ক এবং খুবই ভালো, খুবই নামি গামি সেটাও। তো সেটা দেখে চলে যান তাওয়াং ওয়ার মেমোরিয়াল। ওয়ার মেমোরিয়াল দেখে চলে আসুন হোটেলে। 6 নম্বর দিন হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করে বের হন শেরগাঁওর দিকে। তাওয়াং দিকে দেখে দেখে মজার মজার ভিউ এবং মজার মজার উঁচু উঁচু পাহাড়, চারিদিকে বরফে ঘেরা এবং চারিদিকে মেঘে ভরা পাহাড় দেখে দেখে চলে যান শেরগাঁও। শেরগাঁওতে নাইট স্টে করুন, আলাদা একটা মজা পেয়ে যাবেন।
এখন চলে আসলো 7 নম্বর দিনের পালা। 7 নম্বর দিন কোথায় সাইট সিইং করবেন, কোথায় ঘুরবেন এবং কিভাবে গুয়াহাটি পৌঁছে যাবেন। তো চলুন এবার বিস্তারিতভাবে জানবো 7 নম্বর দিন কোথায় কোথায় ঘুরবো এবং কিভাবে গুয়াহাটি পৌঁছে যাব। তো 7 নম্বর দিন আপনারা শেরগাঁও হোটেল থেকে চেক আউট করে চলে যান আপেল গার্ডেন, যেখানে আমি প্রথমে বলেছিলাম যে সেকেন্ড কাশ্মীর। কারণ কাশ্মীরে তো যেরকম আপেল গার্ডেন পাওয়া যায়, বিভিন্ন ফলের বাগান পাওয়া যায়, সেম সেরকমই অরুণাচল প্রদেশের শেরগাঁও আপনি আপেল গার্ডেন পেয়ে যাবেন। তো মজার করে আপেল গার্ডেন দেখে আসুন, সাইট সিইং করে আসুন। আপেল গার্ডেন দেখে চলে যান ভৈরবকুণ্ড, যেটাতে খুবই নামি গামি একটা স্পট। সেরকম কারণ হচ্ছে কি, আসাম এবং অরুণাচল প্রদেশের বর্ডারই হচ্ছে ভৈরবকুণ্ড, যেখানে বছরের পর বছর হাজার হাজার পর্যটকরা, লোকাল এবং বাইরের থেকে ঘুরতে আসা পর্যটকরা ওখানে পিকনিক খায়। বিশেষ করে নাম্বার 1 পিকনিক প্লেস হচ্ছে আসামের মধ্যে সেটাই। তো চলুন ভৈরবকুণ্ড দেখে চলে যান ভুটান। ওখান থেকে ভুটান দেখতে পারবেন। ভুটান বর্ডার পার হয়ে একটু ঘুরে আসুন, ভুটানের একটু আলাদা রকম ফিল নিয়ে চলে আসুন। ভুটান দেখে চলে যান গুয়াহাটিতে। গুয়াহাটি যে কোনো জায়গায় যান, যে কোনো জায়গায় ড্রপ করে দিবে আপনাকে ড্রাইভার, তো ওই হিসেবে গুয়াহাটিতে চলে যান। তো আশা করি ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন। এবং বিভিন্ন সাইট সিইং এর কথা আমি বলেছি কিন্তু উল্লেখ করি নেই এখানে, কারণ হচ্ছে যদি অনেক সাইট সিইং এর কথা আমি বলে যাই তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। এর জন্য আমি সম্পূর্ণ সাইট সিইং এর কথা বলছি না, কিন্তু আমি যেগুলো জায়গার কথা বলছি এর মধ্যে আপনাদের সম্পূর্ণ সাইট সিইং কভার হয়ে যাবে। তো এখন পালা হচ্ছে আপনারা কিভাবে আইএলবি বানাবেন, কোথায় আইএলবি লাগবে, কোন জায়গায় পাবেন এবং কিভাবে বানাবেন। তো দেখুন, গুয়াহাটি থেকে যদি অরুণাচল প্রদেশে যেতে চান তাহলে আইএলপির খুবই জরুরি, কারণ আপনাকে এনআরএল পারমিট ছাড়া ঢুকতে দিবে না। তো আপনারা চাইলে অনলাইনে তো চেষ্টা করতে পারেন এবং আপনারা চাইলে ভালুকম, যেটা অরুণাচল আসাম বর্ডার, সেখানেও বানিয়ে নিতে পারেন এবং আপনারা ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করেও বানিয়ে নিতে পারেন। তো আইএলপিটা শিওর বানাবেন, কারণ আইএলপি ছাড়া আপনাদেরকে ঢুকতে দিবে না। আশা করি এই ভিডিও দেখার পরে অরুণাচল প্রদেশে যারা ঘুরতে আসবেন, আমার এই ভিডিও দেখার পরে আশা করি সম্পূর্ণ আইডিয়াটা পেয়েছেন। তো আরো মজার মজার ভিডিও দিতে আমি চেষ্টা করব এবং আপনারা যদি চান সম্পূর্ণ সাইট সিইং নিয়ে ভিডিও বানাতে, তো আমি ওই হিসেবে ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। আমাদের কমেন্ট বক্স খোলা রইল, আপনারা কমেন্ট করে বলেন আপনারা যে হিসেবে ভিডিও চান, আমি ওই হিসেবে ভিডিও বানানোর চেষ্টা করব। তো বিস্তারিত ভাবে বলার চেষ্টা করব এবং ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন কাজ হচ্ছে আমি কি কাজ করি। আমি কিন্তু প্রথম ভিডিওতেই বলেছি যে আমি ট্যাক্সি সার্ভিসের কাজ করে থাকি। আপনারা যারা নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন বলে ভাবছেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার এখান থেকে যে কোনো ধরনের মিনিমাম প্রাইজের মধ্যে ট্যাক্সি নিয়ে নর্থ ইস্ট ভ্রমণ করতে পারেন। তো আমাদের এখানে কি কি ট্যাক্সি অ্যাভেলেবল আছে আমি একবার বলে দিতে চাই। নাম্বার 1, মারুতির সুইফট ডিজায়ার অ্যাভেলেবল পাবেন। নাম্বার 2, মারুতির আর্টিকা অ্যাভেলেবল পাবেন। নাম্বার 3, টয়োটার ইনোভা ক্রিস্টা এবং নরমাল ইনোভাও অ্যাভেলেবল পাবেন। নাম্বার 4, ফরচার ট্রাভেলার এবং আরবানিও আমাদের এখানে অ্যাভেলেবল পাবেন। বিশেষ করে আমাদের এখানে নর্থ ইস্টের মধ্যে যেরকম ট্যাক্সি পাওয়া যায় 100% সেই রকমই ট্যাক্সি আমাদের এখানে অ্যাভেলেবল পাবেন। যত ধরনেরই ট্যাক্সি অ্যাভেলেবল আছে আমাদের নর্থ ইস্টের গুয়াহাটিতে, সম্পূর্ণ ট্যাক্সি আমাদের এখানে পাবেন। আপনারা যে কোনো ধরনের ট্যাক্সি চান আমার ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন। যে কোনো ধরনের ট্যাক্সি মিনিমাম প্রাইজের মধ্যে নিয়ে নর্থ ইস্ট দর্শন করুন। তো আজকের ভিডিও আমার এইচুরি রইল, আবারও দেখা হবে আরো নতুন নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।